ইরানের সর্বোচ্চ নেতার এই কথাটা আমার ভাল লাগছে। আলোচনা বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে যে হ্যালো ভাই, এই এখন একটু বন্ধ করেন, আসেন আমরা একটা টেবিলে বসি, আমরা আলোচনা করি। বাট তিনি স্পষ্ট বলছেন, কি বলছেন, যে আলোচনা পরে, আগে আমাদের উপর যে অভিযান হয়েছে, আমাদের যে ক্ষতি করা হয়েছে, আমাদেরকে যেভাবে নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা করা হয়েছে, আমাদেরকে যেভাবে মেধা শূন্য করার পরিকল্পনা হয়েছে, আমাদের যে পরিমাণ মানুষকে শাহাদাত বরণ করানো হয়েছে, সেগুলোর প্রতিশোধ আগে নেওয়া নেই। এর আগে কোনো আলোচনা হবে না। দর্শক, এগুলো কি শুধু কথাই থাকবে? না, খুবই পজিটিভ একটা নিউজ। ভালো লাগলে শেয়ার করবেন। ইরানের সশস্ত্র বাহিনীর আপনার যিনি এই মুহূর্তে প্রধানের দায়িত্বে আছেন, তিনি এক বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে ইসরায়েলের জন্য, যেমনটা তারা পাঠিয়েছিল যে ইরানের সামরিক স্থাপনাগুলোর আশেপাশে যে বসতিগুলো আছে, তোমরা দূরে সরে যাও, পরবর্তী নির্দেশ না দিলে আইসো না কেন, আমরা এই জায়গাগুলোতে অভিযান চালাবো। ঠিক একই স্টাইলে এবার ইরান ইসরায়েলের সাধারণ জনগণকে বার্তা পাঠিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে। ইরানি সেনাবাহিনী ইসরায়েলিদের অধিকৃত যে অঞ্চলগুলো আছে, যে অঞ্চলগুলো জোরপূর্বক দখল করছে, সেই অঞ্চলগুলো ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ ইরান বলছে এটি তাদের জীবন বাঁচানোর একমাত্র উপায়। প্রতিবেদন অনুসারে একটা বড় ধরনের প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে সেই হামলাটা কি হবে, কেমন হবে, কত বড় হবে, এতটুকু আমরা না জানলেও এতটুকু বুঝতে পারছি যে একটা মিনি কেয়ামত চালানোর প্রস্তুতি ইরান নিচ্ছে। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলছেন, ইসরায়েলি সরকারের ভুল গণনার ফলে ইরানের বীর সশস্ত্র বাহিনী কর্তৃক অপরাধমূলক শাসনের প্রতি এক চূর্ণ বিচূর্ণ, শিক্ষণীয় এবং দুঃখজনক প্রতিক্রিয়া দেখানো ছাড়া আর কোনো উপায় বাকি নেই। এবং আরো বলা হচ্ছে যে এই সতর্ক বার্তাতে মনোযোগ না দেওয়া বসতিকারীদের জন্য বা সাধারণ জনগণের জন্য কঠিন পরিণতি ডেকে আনবে। ইসরায়েলের সাধারণ নাগরিকদের সতর্ক করে কর্নেল যিনি আছেন সায়াদ, তিনি বলছেন, অতএব আমরা জোর দিয়ে বলতে চাই, অপরাধী শাসক গোষ্ঠীকে তোমাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করতে দিও না। ভূগর্ভস্থ আশ্রয় নেওয়াও নিরাপত্তা বয়ে আনবে না। মানে ইসরায়েল বরাবরই অভিযোগ করছে যে ইরানের হামলাগুলো সাধারণ মানুষের উপরে হচ্ছে, যেটা মানবতা বিরোধী অপরাধ। আর ইসরায়েল করতেছে কি, ইরানের যে টার্গেটেড ব্যক্তি বা টার্গেটেড স্থাপনা, সামরিক, পারমাণবিক, আরো বিভিন্ন জায়গাগুলা, সেগুলাকে টার্গেট করে তারা অভিযান চালাচ্ছে। আর যেহেতু সাধারণ জনগণের উপর হামলা চালালে বিশ্ব ইরানের উপর একটা চাপ তৈরি করবে, এটা বলছে। তো সেই জন্য ইরানও এবার বুদ্ধি কইরা আগেই সতর্কবার্তা পাঠাই দিছে যে তোমরা যারা আছো এই এলাকাগুলা খালি করো, কারণ আমরা এখানে অভিযান চালাবো। এরপরে তোমরা যদি কোনো কিছু রকম পরিণতি ভোগ করো, সেটার জন্য ইরান দায়ী থাকবে না। আপনার নতুন সামরিক কমান্ডার এবং বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে নিয়োগ দিয়েছেন ইতিমধ্যেই সর্বোচ্চ নেতা, এবং বলেছেন ইসলির জীবন অন্ধকার হয়ে পড়বে এবং ধাপে ধাপে এদেরকে ভাঙা হবে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে। আর এটা ফাইনাল সতর্কবার্তা। ডায়লগ শুনলে তো একটা শরীরের জোশ চলে আসে নাকি? আমি জানি না যে আমরা নিউজগুলো কতক্ষণ করতে পারবো। আমি আমার নিউজগুলোকে ঘন ঘন ডিলিটও দিচ্ছি, জানেন যে পুরনো নিউজগুলো আপনারা খুব বেশিক্ষণ পাচ্ছেন না। মেইন কারণ হচ্ছে এই যে আমরা কথা বলছি, কাদের বিরুদ্ধে কথা বলছি বুঝতে পারতেছেন। তাদেরই প্রযুক্তি, তাদেরই প্ল্যাটফর্ম, এই ফেসবুক, ইউটিউব, এখানে তাদের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছি স্বাভাবিকভাবেই সাংঘর্ষিক। তারপরেও ইরানের জন্য দোয়া। সময় এখনই। যদি এই সময়ের মধ্যে নিজেরা ঐক্যবদ্ধ না হয়, তাহলে বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল নামক যে স্বপ্ন, যে মানচিত্র ইসরায়েল প্রকাশ করেছে, তা কিন্তু বাস্তব হবে। ইতিমধ্যে ইরানের পরবর্তী টার্গেট হচ্ছে পাকিস্তান। নেতানিয়াহুর এই বক্তব্য ভাইরাল। এর আগে তুরস্কের ইস্যুতে কিন্তু বলেছিল যে ইরানের পরবর্তী সময় তুরস্কের একটা অংশকেও ইসরায়েল নিজেদের মানচিত্রে নিবে। বাকি ছিল সৌদি। সৌদির কিছু ভূমিও ইসরায়েল বৃহত্তর ইসরায়েল গঠনে একত্রিত করবে। যখন এত কিছু চোখের সামনে, যখন এত কিছু দেখা হচ্ছে যে আলাদা আলাদা লড়াই করার কারণে ইতিহাস বলছে এর আগে দুইবার এই ইসরায়েলের কাছে আরবরা পরাজিত হয়েছে। তবে তখনকার আরব রাষ্ট্রগুলো আর এখনকার আরব রাষ্ট্রগুলোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কি নাই আমাদের কাছে? টাকা আছে, পয়সা আছে, প্রযুক্তি আছে, শুধু একটা জিনিস নাই, একতা। আর এইটাকেই সবসময় ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করে আমেরিকা এবং তাদের দোসর ইসরায়েল। বাজ একটা সুন্দর প্রস্তাব এসেছে অলরেডি। আমরা এই প্রস্তাবে দেখেছি পাকিস্তান অনেকটা সাড়া দিয়েছে, আর বাকি আছে তুরস্ক এবং সৌদি। তুরস্ক আর সৌদি কূটনৈতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিলেও ইসরায়েল কোনটা দেখতেছে? যে খালি বক্তব্যের মধ্যে নিন্দা জ্ঞাপনে আছে, নাকি এর বাইরে কিছু আছে? এর মাঝখানে সৌদির কিছুটা মির জাফরগিরিও কিন্তু আমরা দেখেছি যে সৌদির রাজা তিনি গোপনে ইরানকে চিঠি দিয়েছিল
এই হামলা সম্পর্কে যে যদি রাজি না হও তাহলে কিন্তু ট্রাম্প এটা করবে সেটা করবে, বাট তারপরেও আমরা মনে করি আজকের দিনে এসে সেই ঐক্যটা দরকার। পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবকে আপনার প্রস্তাব দিয়েছে ইরান যে আমরা একটা ইসলামিক সেনাবাহিনী গঠন করি। দেশটির নেতা মহসিন রেজাই বলছেন এই সেনাবাহিনী গঠন করা হয়ে তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যদি এই 4টা রাষ্ট্র মিলে কোন একটা সেনাবাহিনী গঠন করে তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণে নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরো বাড়লেও পশ্চিমারা ইরান সহ সৌদি সহ যে রাষ্ট্রগুলো আছে এগুলোকে নিয়ে লাড়াচাড়া করার ক্ষেত্রে অথবা ইসরায়েল অদূর ভবিষ্যতে গ্রেটার ইসরায়েল নামক তারা যে স্বপ্ন দেখছে এটাকে বাস্তবায়ন করার আগে 101 বার চিন্তা করবে। আর পেছনে পরাশক্তি হিসেবে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া তাদের সহযোগিতা তো আছেই। আপনার এই চলমান আন্দোলনের মধ্যে গত কয়েকদিন যাবত যে ঘটনা হয়েছে এই ঘটনায় তুরস্কের ভূমিকাও কূটনৈতিক লেভেলে ফাইন, সৌদির ভূমিকা কূটনৈতিক লেভেলে ফাইন, কিন্তু পাকিস্তান নিয়ে আমার সন্দেহ আছে। কারণ পাকিস্তান একটা শব্দই আছে, আমি মাঝে মাঝে বলি, অনেকে পাকিস্তানের ফ্যান ফলোয়ার আছেন আওয়াজে পাকিস্তান, এরা অনেক সময় অনেক কথা বলে কিন্তু আবার কথা থেকে সরে যায়। যদি এরকম হয় তাহলে ঠিকই কিন্তু পাকিস্তানের কপালেও দুর্গতি আসবে। দেখেন ইরানের কাছে এখন পরমাণু মেশিন কি আছে আমরা জানি না, থাকলেও গোপনে আছে, কিন্তু পাকিস্তানেরটা প্রকাশ্যে আছে। সো পাকিস্তানকে কিন্তু গণতে হবে ইসরায়েলের। কারণ আজকে ইরানের একজন সেনাপ্রধান বলছিলেন যে যদি ইসরায়েল বেশি বাড়াবাড়ি করে বা পাকিস্তানকে নিয়েও বা ইরানকে নিয়ে কোন রকম পরিকল্পনা করে তাহলে পাকিস্তান তাদের পরমাণু হামলা ইসরায়েলে করবে। এই যে ভয়টা, এইটাই জরুরি। আবার আমেরিকা একসাথে এতগুলো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বিস্তার করতে দিবে না, কিন্তু সবচেয়ে বড় বাধা হচ্ছে যে পরিকল্পনা ইরান করছে, যে প্রস্তাবনাগুলো দিয়েছে, এগুলো আমাদের আরব কিংরা মানবেন কিনা, বিশেষ করে সৌদি এবং তুরস্ক। মুখে মুখে কথা বলার সময় শেষ, কারণ আজকে আপনারা ইরানের পাশে দাঁড়াবেন না, কালকে আপনাদের রাষ্ট্রে হাত দিবে, কিন্তু আপনাদের পাশে ইরান দাঁড়াবে না। নিজেদের ভালোর জন্যই এই একতাটা খুবই জরুরি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।